মমস কিচেন আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দু রকমের ভর্তা, ডিম আর আলুর ভর্তা আর পোস্ত ভর্তা। আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই বানাবো। আসুন তাহলে দেখে নিই আমার এই ডিম আলুর ভর্তা পোস্তর ভর্তা বানাতে কি কি উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি। এখানে আছে আমার আলুটাকে আমি আগে থাকতে সেদ্ধ করে ভেঙে রেখেছিলাম। এখানে আছে আমার ডিমটাকে আমি সেদ্ধ করে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ আর লঙ্কার বেরেস্তা। এখানে আছে পোস্ত আর কাঁচা পেঁয়াজ আর নেবু। পোস্তটাকে এখন আমি হালকা করে ভেজে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমার শুকনো কড়া। এর মধ্যে আমি পোস্তটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে পুরি ভাতটার স্বাদটা ভালো লাগে। ভাজা হয়ে গিয়েছে আমার পোস্তটা। এই ভাজা পোস্তটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আমার মিক্সিতে পেস্ট বানানো হয়ে গিয়েছে পোস্তটা। প্রথমে আমি আলুটা ভর্তা করে নেব। পেঁয়াজ আর লঙ্কা আমি লাল করে রেখেছি। এটা নুন দিয়ে এভাবে ভেঙে নেব। পেঁয়াজটা আর লঙ্কাটা আমার এইভাবে ভাঙা হয়ে গিয়েছে। এবারে এই যে ডিমটা এইভাবে ভেঙে নিলাম। এবার আলু আর ডিম একসঙ্গে ভর্তা করে নেব। হ্যাঁ, এই যে আমি একটু তেল দিয়ে দিলাম। এই যে লঙ্কার পেঁয়াজটা লাল করে রেখেছিলাম সেই তেলই আমি একটু দিয়ে দিলাম। আমার ভর্তাটা ডিম আর আলুর ভর্তাটা হয়ে গিয়েছে। এটা আমি সাইডে করলাম। এবার আমি পোস্ত ভর্তাটা করে নেব। এর মধ্যে অল্প নুন দিলাম। নুন দিয়ে আমি একটা পোস্ত ভর্তাটা বানাবো কাঁচা লঙ্কা দিয়ে। আপনারা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আপনাদের যেটা পছন্দ সেইটা দিয়ে বানাবেন, আর ঝালটা আপনাদের পরিমাণ মতন করবেন। হ্যাঁ, যেমন ঝাল খাবেন সেইভাবে লঙ্কা দিবেন। এইভাবে আমি পোস্ত ভর্তাটা বানিয়ে নেব। পেঁয়াজটা আমার ভালো করে মূলা হয়ে গিয়েছে। আপনারা পেঁয়াজটা লঙ্কার নুন দিয়ে ভালো করে হাতে করে মুনবেন। হ্যাঁ, তাতে ভাতটার স্বাদটা খুব ভালো হয়। আর এই যে তেল দিয়ে দিলাম। যে পোস্ত ভর্তাটা এর মধ্যে আমি একটু নেবু নিগড়ে দেবো। হালকা নেবু নিগড়ে দিলাম। আবার বলছি, আপনাদের বোঝার সুবিধার জন্য আবার বলছি, যখন আপনারা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করবেন তখন আপনারা লঙ্কা পেঁয়াজ আর নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মুলবেন, তাতে ভর্তার স্বাদটা খুবই ভালো হয়। পোস্ত ভর্তাটা আমার হয়ে গিয়েছে। আমার ভর্তার রেসিপি পুরো রেডি। ডিম আর আলুর ভর্তা পোস্তর ভর্তা আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।